ফের গন্ধেশ্বরীর বুকে নির্মাণ, বাঁকুড়ার সতীঘাটের কাছে বেআইনি নির্মাণ। স্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, কাজ বন্ধ করতে নির্দেশ কাউন্সিলরের। ছবি আপনাদের দেখাচ্ছি। গন্ধেশ্বরীর বুকে ফের নির্মাণ, বাঁকুড়ার সতীঘাটের কাছে এই বেআইনি নির্মাণ। কাউন্সিলরের নির্দেশের পরেও নির্মাণ কাজ চলছে। অবশেষে পুলিশ এবং পুরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করে দেন। এখানে দেখলাম যে নদীর মধ্যে নদীটাকে ফিলিং করে এটার মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে। তো এটা আমরা এসে দিলীপ দা এবং আমরা সবাই মিলে আসি, এটাকে বাধা দিই। তো উনি বলছে সবাই করছে, ওই জন্য আমিও করছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা চাইছি যে নদীটাকে কিভাবে বাঁচানো যায়। প্রতি বছর বন্যা হচ্ছে বা এটা নিয়ে আমরা একটা এসে বাধা দিই। আমরা চাই যে নদীটা নদীটা যেন ক্লিয়ার থাকে এবং নদীটা ঠিকঠাক ভাবে রক্ষণাবেক্ষণ হয়, আমরা এটাই চাই। যারা এই বেআইনি কাজ করছেন তারা বলছেন সবাই করছে তাই আমরাও করছি, কিন্তু কেন এই মনোভাব তাদের? কেন নির্দেশের পরেও এই অবৈধ নির্মাণ চলছে? আসুন উত্তর খোঁজার চেষ্টা করি। প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, দেখো রুমেলা, এই যে গন্ধেশ্বরী নদী, এই গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর, এই দুটি নদী কিন্তু দুই প্রান্তে বয়ে গিয়েছে বাঁকুড়ায়। অন্য সময় কিন্তু এই খরস্রোতা নদী একেবারে মজে থাকে, কিন্তু বর্ষার সময় কিন্তু ফুলে ফেঁপে ওঠে এবং সেই সময়তে কিন্তু দেখা যায় প্রায়শই অল্প জল হলেই সেটা বন্যার আকার নেয় এই গন্ধেশ্বরী নদীতে। তার দায়ী কিন্তু এই বেআইনি কনস্ট্রাকশন, যেটা আজকে হতে চলেছিল এই গন্ধেশ্বরী নদীতে। সেটা কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই ভিত করা হয়েছিল, এটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু আজ যখন ইট নামে যে ভিতের ওপর কনস্ট্রাকশন শুরু হবে, নির্মাণ কাজ চালানো হবে, তখন কিন্তু স্থানীয় মানুষজন কাউন্সিলরকে খবর দেয় এবং 7 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর তার নজরে আনার পর পৌরসভা এবং পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীকালে বাঁকুড়া সদর থানার পুলিশ এসে এই অবৈধ নির্মাণকে আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে অবৈধ নির্মাণকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনা আজকে প্রথম নয়, এর আগেও অবৈধ নির্মাণ চালানো হয়েছিল গন্ধেশ্বরীর বুকে এবং তয়বারও কিন্তু আমাদের খবরের জেরেই পুলিশ প্রশাসন আসে এবং সেবারও বন্ধ করা হয় কনস্ট্রাকশন। কিন্তু কেন বারে বারে এই ধরনের অবৈধ নির্মাণ করা হবে, কেন নদীর বক্ষে এই ধরনের অবৈধ নির্মাণ করা হবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে স্থানীয়রা। এবং এই সাহস দেখো যে নদীর পাড়ে নয়, একেবারে নদীর গর্ভে যেখানে বালি থাকে সেখানে ভিত করা হয়েছে এবং ইট নামানো হয়েছে, নদীর বক্ষে কনস্ট্রাকশন করা হবে। যার বিরুদ্ধে অভিযোগ সেই সমীর বিশ্বাস, তার দাবি যে অনেকেই করছেন তাই তিনি করেছেন। হাস্যকর যুক্তি, কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় মানুষজন সহ বাঁকুড়া। নজর থাক। আমার কাছে কোনো পারমিশন নাই, সবাই রাস্তার ধারে ব্যবসা করছে। ওই জন্য আমি ব্যবসা করার জন্য ইট বালি পাথরের ব্যবসা করব, এই জন্য এই জায়গাটা ইয়া করছি। না, নদীর মধ্যে করছি না, তো এইখানে তো ইট বালি পাথরের ব্যবসা করছি। তো এই জায়গা কি আপনার জায়গা? না, আমার জায়গা কেন হবে? পিডব্লিউডির জায়গা। পিডব্লিউডির জায়গা কোথায়? নাহলে মিউনিসিপ্যালিটির জায়গা হবে। আর কি হবে? ভেতরে তো, একদম নদীর ভেতরে। না, নদীর ভিতরে ওটা আমি করি নেব, ওটা না করতে পারি না। সবাই করছে, সবাই করছে, গোটাদের বেআইনি হচ্ছে। তো ওটাই লোক তো বেআইনি করছে। হ্যাঁ, সবাই করছে বলে তো আমিও করছি। খবর আসে, এলাকা থেকে ফোন করে যেখানে বেআইনিভাবে রোডের সাইডে একটা পাকা কনস্ট্রাকশন হচ্ছে। তার সাথে আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম। তা সত্ত্বেও তারা কথা শোনেনি। আমরা চেয়ারম্যান পুলিশকে ফোন করে পুলিশ গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে সে তার কাজ বন্ধ করে দিয়ে আসে।